जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 10। শক্তিপীঠ। জয়রামবাটি কলকাতা মহানগরী হইতে অধিক দূর নহে, অথচ তথায় যাতায়াত বিশেষ আয়াসসাধ্য। পূর্বে উহা আরও দুর্গম ছিল। তখনকার দিনে অধিকাংশ লোক কামারপুকুর, ব্যাঙ্গা চৌরাস্তা, কুমারগঞ্জ, একলকি ও উচ্চালনের পথে পদব্রজে চলিয়া ও চটিতে বিশ্রাম করিয়া বর্ধমানে উপস্থিত হইতেন এবং তথায় ট্রেনে চড়িতেন। সঙ্গতিসম্পন্ন বিরল 2-4 জনই পালকি প্রভৃতির সাহায্য লইতেন। সমস্ত পথেই তখন দস্যুভয় ছিল। ওই পথে গৌযানে দ্রব্যসম্ভার গ্রাম হইতে গ্রামান্তরে প্রেরিত হইত। উচ্চালন বর্ধমান হইতে আন্দাজ 16 মাইল, কামারপুকুর হইতেও প্রায় ঐরূপ। অপর একটি পথ কামারপুকুর হইতে জাহানাবাদ বা আরামবাগের মধ্য দিয়া তেলোভেলোর মাঠ অতিক্রমপূর্বক তারকেশ্বর পর্যন্ত গিয়াছে। এই পথে কলকাতার দূরত্ব অল্পতর। জয়রামবাটি হইতে তারকেশ্বর প্রায় 30 মাইল হইলেও উহা অধিক ভয়াবহ ছিল। বর্ষায় এই পথ দুর্গম হইলে কেহ কেহ আরামবাগে গহনার নৌকায় উঠিয়া রানীচক ও কোলাঘাট হইয়া কলকাতায় যাইতেন। বেঙ্গল নাগপুর রেললাইন খুলিবার পর বহু লোক বিষ্ণুপুরের পথে যাইতেন। কলকাতার লোকেরা বিষ্ণুপুর পর্যন্ত ট্রেনে যাইয়া তথা হইতে বাসে কতুলপুর, গোয়ালপাড়া ও দেশরা হইয়া জয়রামবাটি গিয়া থাকেন। বর্ষাকালে বাস কতুলপুরের ওদিকে আর যায় না, সুতরাং বাকি পথ গৌযানে বা পদব্রজে যাইতে হয়। শ্রী শ্রী মায়ের শতবর্ষ জয়ন্তী উপলক্ষে সমস্ত পথ পাকা হইয়াছে। কেহ কেহ বর্ধমান পর্যন্ত ট্রেনে যাইয়া বাসে আরামবাগে উপনীত হন এবং তথা হইতে গৌযানে বা পদব্রজে কামারপুকুর হইয়া জয়রামবাটি গমন করেন। এতদ ব্যতীত ছোট লাইনের ট্রেনে চাঁপাডাঙ্গা যাইয়া সেখান হইতে বর্ষা ব্যতীত অন্য ঋতুতে মোটরে বা বর্ষার সময় গৌযানে আরামবাগ যাওয়া চলে। আরামবাগ হইতে জয়রামবাটি আন্দাজ 11 মাইল। বর্তমানে কলকাতা হইতে লোকেরা বাসে কামারপুকুর ও জয়রামবাটি সহজে যাতায়াত করিতে পারেন। আধুনিক সভ্যতার কেন্দ্রস্থল হইতে বিচ্ছিন্ন থাকিলেও জয়রামবাটিতে আনন্দ উৎসবের অভাব কোনো কালেই ছিল না। বৎসরে অনেক পার্বণই সেখানে জাঁকজমকে অনুষ্ঠিত হয়। আবার শরৎকালে সিংহবাহিনীর মন্দিরে 3 দিবসব্যাপী সাড়ম্বর পূজা, বলি ও ভোগ রাগাদি লইয়া গ্রামবাসীরা মাতিয়া উঠে। দেবীর অন্নভোগ নিষিদ্ধ, তাহাকে চিড়া, ফলমূল ও মিষ্ট নিবেদন করা হয়। রাধাষ্টমী ও শ্যামা পূজাতে গ্রামবাসীরা মিলিত হইয়া আনন্দ উৎসব ও কীর্তনাদি করে শিবরাত্রিতে শিহরে গমনপূর্বক শান্তিনাথের পূজা দেয় এবং গাজনের সন্ন্যাসী শিবরাত্রিতে শিহরে গমনপূর্বক শান্তিনাথের গাজনের সন্ন্যাসী সাজিয়া ব্রত উপবাস করে।
রাধাষ্টমী ও শ্যামাপূজাতে গ্রামবাসীরা মিলিত হইয়া আনন্দ উৎসব ও কীর্তনাদি করে। শিবরাত্রিতে শিহরে গমনপূর্বক শান্তিনাথের পূজা দেয় এবং গাজনের সন্ন্যাসী সাজিয়া ব্রত উপবাস করে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধুমধামের সহিত শীতলা দেবীর পূজানুষ্ঠান আজও প্রচলিত আছে। সঙ্গতিসম্পন্ন গৃহে অদ্যাপি সময় বিশেষে অষ্টপ্রহর কীর্তন ও পৌরাণিক যাত্রাভিনয়াদি হইয়া থাকে। যাত্রা শুনিতে বগলে মাদুর লইয়া ও আঁচলে মুড়ি বাঁধিয়া গ্রামান্তরে গমনের প্রথা আজও বিদ্যমান আছে। সর্বোপরি জয়রামবাটি শ্রী শ্রী মাতা ঠাকুরানী শারদামণি দেবীকে অঙ্কে ধারণ করিয়া বর্তমান যুগে শ্রেষ্ঠ শক্তিপীঠে পরিণত হইয়াছে। তাহার জন্মস্থলের উপর অবস্থিত শুভ্র ইষ্টক মন্দিরের শ্বেত চূড়া এবং তদুপরি মা নামাঙ্কিত ধাতু পতাকা দূর দূরান্তরের পথিকবর্গকে সে কথা স্মরণ করাইয়া দিতেছে এবং দেশ বিদেশের প্রণতি আকর্ষণ করিতেছে। লোক চলাচলের অপেক্ষাকৃত সুবিধা, রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্র স্থাপন এবং ওই কেন্দ্রকে অবলম্বনপূর্বক বিবিধ সেবানুষ্ঠানের ফলে জনসমাজের দৃষ্টি ক্রমেই এই অতি পবিত্র পীঠের প্রতি আকৃষ্ট হইতেছে এবং সঙ্গে সঙ্গে গ্রামেরও উন্নতি হইতেছে। মন্দির প্রতিষ্ঠা দিবস অক্ষয় তৃতীয়ায় শ্রী শ্রী মায়ের চরণ রজত দ্বারা পবিত্রীকৃত এই পুণ্যভূমিতে দেহ অবলুণ্ঠিত করিবার জন্য প্রতি বৎসর বহু ভক্তের সমাগম হয়। শ্রী শ্রী মায়ের জননীর দ্বারা আরব্ধ জগদ্ধাত্রী পূজাও এখানে তুল্য সমারোহে অনুষ্ঠিত হইয়া থাকে। শ্রী শ্রী জগদম্বার ইহা এক অপূর্ব মহিমা যে তাহার পাদপদ্ম স্পর্শে নগণ্য জয়রামবাটি আজ পুণ্যতীর্থে পরিণত হইয়া নিজ গৌরব সর্বত্র ঘোষণা করিতেছে। শ্রীমা এই ভূমির ধূলি স্বয়ং একদিন মস্তকে ধারণ করিয়া বলিয়াছিলেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম